তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, লং রুটের বিয়ে বাড়ি, সেটা হচ্ছে কিন্নাহার। চলো দেখা হবে তোমাদের সাথে। অফিসের কিছু কাজ ছিল, ঝটপট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমি ওয়েট করছি সুপর্ণর জন্য। সুপর্ণ আসলে আমরা যাচ্ছি। আমাদের আজকের বিয়ে বাড়িটা অনেক লং ডিস্টেন্স, সেটা হচ্ছে আমরা যাচ্ছি, চলে যাক গাড়িটা, সেটা যাচ্ছি আমরা হচ্ছে কিন্নাহার। চলো সুপর্ণ চলে এসছে, এই যে সুপর্ণ গাড়ি। আমি চলো উঠে যাই গাড়িতে। সুপর্ণ লাগেজ নিয়ে নিয়েছে। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাইকে। হ্যাঁ, আমরা এটা লং ডিস্টেন্স একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, দেখা যাক কেমন মজা হয়। আমরা নিয়ে নিয়েছি। শৌরিন ঝামেলা করছে গার্লফ্রেন্ডের সাথে। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি, বিয়ে বাড়িটা ছিল আমার আর সুপর্ণর একটা জুনিয়র ভাই কৃষ্ণর দিদির বিয়ে। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এই যে এই হোটেলটা চিনি না, কিছু একটা হবে দাম। কি হয়েছে শৌরিন? শৌরিন তোকে চাকরি দিয়ে ছাড়িয়ে দেবে, তুই কি সেটা জানিস? বলেছে তুমি যত ইচ্ছা কাজ করো, ছুটি নাও, মাইনা কম পাবে, ছুটি করো, দিয়ে তাড়িয়ে দেবে। আমাকেও তাড়িয়ে দেবে, তোকেও তাড়িয়ে দেবে। না খাইয়ে রেখে দিয়েছিস আমাকে, না খাইয়ে। অফিসে দুটো ডালপুরি খেয়ে তারপরে এখন এত বেলা আমি কিছু খাইনি, মানে অসম্ভব একটা খিদে পেয়েছে। তোর খিদে ফিদে তো পায় না, তুই তো ডায়েট করছিস, রোগা হচ্ছে। ও রুটি খাচ্ছে কারণ গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে যাবে। খিদে তো জোর পেয়েছিল, কিন্তু থালিটা দেখে মনটা ভরে গেল, আর পেট তো ভরেইছে কারণ রান্নাটা খুব ভালো ছিল। 3 ঘন্টার এই গোটা জার্নিতে 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিলাম, আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা কি সুন্দর লাগছে, আর দেখো সানসেট হচ্ছিল সবে। এই করতে করতে আমরাও পৌঁছে গেলাম কিন্নাহার। এখানে আমাদের জন্য যে রিসর্টটা বুক করেছিল তার নাম ছিল ছুটির আমন্ত্রণ। এটা ছিল আমার আর সুপর্ণর রুম। চলো এবার রেডি হয়ে নি। লোকজনদের সাথে এসে দেখা পেয়েছি, কৃষ্ণর বাইকে করে এসেছি শাড়ি পরতে, বিকজ আমি শাড়ি পরতে পারি না। বিয়ে বাড়ির জন্য আমি রেডি। দেখি তোমাকে কেমন লাগছে বেবি, আসো এখানে। আমরা এখন বিয়ে বাড়ি যাবো। সব ক্যাজরা পার্টিগুলো দাঁড়িয়ে যাবে বিয়ে বাড়ি। ক্যাজরা পার্টিদের দেখা যাচ্ছে, এই তো বড় ক্যাজরা, তারপরে সব ছোট মেজো সেজো। বাকি সব ভাইগুলো আগেই সকালে চলে এসছে ট্রেন ধরে, ওরা যেহেতু অনেকে ছিল। আমরা বিয়েবাড়িতে রেডি হয়ে পৌঁছে গেছি। এবার বিয়েবাড়িতে আসলে দেখো ফটো তো তুলবই। এখানে যে দিদিটার বিয়ে ছিল ওই দিদিটার সাথে সবাই মিলে একসাথে একটা ফটো তুললাম। ওরা ফুচকা খাচ্ছিল, আমি বললাম তোরা খা, আমি পরে খাচ্ছি। আসো, লজ্জা পাচ্ছ কেন? এই বোনটার সাথে আমার পরিচয় হয়েছে। তোমার নাম কি? দেবশ্রী। এটা হচ্ছে কৃষ্ণর মাসির মেয়ে, রাইট? ওর সাথে পরিচয় হয়েছে, খুব মিষ্টি একটা মেয়ে। হ্যাঁ, তুমি ভালো থাকো। হ্যাঁ, অবশ্যই কলকাতা যাবে এবং কৃষ্ণর সাথে, এবং আমাদের বাড়িও এসো। তখন তো কনফার্ম, কৃষ্ণর বিয়েতে তো কনফার্ম আসবে, ওটা তো কোনো মিস যাওয়ার মানে কোনো প্রশ্নই ওঠে না। কৃষ্ণর বিয়ে বলে বিয়ে বাড়িতে যত ভালোই স্টার্টার থাকুক না কেন, আমি এসেই আগে গপ গপ 10টা ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা অসাধারণ করেছি। কোনো মেয়ে খুঁজে পেলি ভালো দেখতে? কিরে, কোনো মেয়ে খুঁজে পেলি ভালো দেখতে? হ্যাঁ, ও গৌরব, এটা বিয়ে বাড়িতে এসেছিস নাকি? পাড়ার রকে মিলনে বসে আছিস? সবাই মিলে একটা রুমের ভেতর বসে গল্প করতে করতে দেখি স্বাগত এখানে ঘুমিয়ে ঝুড়ে পড়ে যাচ্ছে। বিয়ে বাড়ি এসে কে ঘুমায় ভাই? যাই হোক, আর সুপর্ণ দিকে বরযাত্রীর প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছে। জানো তো, ওদের একটা রিচুয়ালস ছিল যেটা বিবাহিত পুরুষরাই করতে পারবে। চারিপাক ঘুরবে আর হাতের এই কাঠিটা থেকে কালি নিয়ে বরের গায়ে লাগাতে হবে। তাই এই রিচুয়ালসটা সুপর্ণ করেছে। এইদিকে হয়ে গেল ওদের মালা বদল। খুব খুব ভালো থাকুক, শুভকামনা রইল ওদের দুজনের জন্য। বিয়ে বাড়ি শেষ করে আমরা আবার রিসর্টে ফিরলাম। এখন কি হচ্ছে আমাদের এখানে? কি হচ্ছে? এই যে রান্না করছি মাটন। এই জায়গা আর খেতে পাচ্ছে না মাটনের। আমরা এখানে বসে আছি, সবাই আড্ডা মারছি। আমার সুপর্ণ আর হচ্ছে শৌরিন, তমগ্নর খাওয়া হয়নি। আমরা এই যে মাটন খাচ্ছি বসে বসে, আর চিকেন। ব্যাস খাওয়া দাওয়া শেষ হতে না হতেই কোল্ড ড্রিঙ্কসের গ্লাস মুখে নিয়ে শৌরিনের দেদার নাচ শুরু।
এবার সব কটা মিলে শুরু করলো নাচ গান, হাসি মজা, আড্ডা। যাক, ভালো করে দিনটা কাটলো, ওরাও অনেক মজা করলো, এটা দেখে আমারও খুব ভালো লাগলো। সব হাসি মজা আনন্দ শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। চলো টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।